সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সকলে অবগত আছেন আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি। আজ আমরা শুধু এক হাতির হত্যায়, শুধু এক হাতির শোকে আমরা একত্রিত হইনি, বরং গোটা বাংলাদেশ আজ মৃত্যু মুখে, সেই শোকেই আমরা এখানে দাঁড়িয়েছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ নিয়ে ভারতের আধিপত্যবাদ বিরোধী যে কথা ইতিপূর্বে যেই বলেছে, আমরা দেখেছি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মেডিকেল কিলিং করা হয়েছে, ভারত বিরোধী কথা বলায় তাকে হত্যা করা হয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদি, যিনি এই বাংলাদেশের কণ্ঠস্বর ছিলেন, জুলাই আন্দোলনের অকুতোভয় সৈনিক ছিলেন, আজ তিনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কথা বলায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা যদি মনে করেন এক হাদিকে হত্যা করলে এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি থেমে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা বলতে চাই, এক হাদিকে আপনারা শহীদ করেছেন ঠিকই, কিন্তু আজ লক্ষ লক্ষ হাদি শাহাদাতের তামান্না বুকে নিয়ে রাস্তায় নেমে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই অভ্যুত্থান পরবর্তীতে যেই প্রশাসন সংস্কার হওয়ার কথা ছিল, সেই প্রশাসন আজ এই অবস্থায় রাখার কারণে আজ এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে। আজ আমার কালীগঞ্জের বুকে আওয়ামী আমলে যারা পুলিশের দালাল ছিল, আজ আমরা দেখছি তারা পুলিশের সাথে ঘোরাফেরা করে, তারা পুলিশের দালালি করে। ইতিপূর্বে কালীগঞ্জ থানার অফিসার ইসকাসকে এই বিষয়কে অবহিত করেছি, কিন্তু তারা এই বিষয়ে কর্ণপাত করেনি। তারা সেই সকল আওয়ামী দোষরদের নিয়ে চলাফেরা করে। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ এই প্রশাসনে দাঁড়িয়ে আছেন। আপনারা যদি মনে করেন শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন, তাহলে আপনাদের টেনে হিস্ট্রি নামাতে আমাদের 1 ঘন্টা সময়ও লাগবে না। আমি কালীগঞ্জ উপজেলা ইউনো মহোদয়কে বলতে চাই, আপনাদের সংকটময় মুহূর্তে আপনাদের পাওয়া যায় না, রাত 10টা 12টায় আপনাদের ফোন দিলে পাওয়া যায় না। আপনারা কি ঘোড়ার ঘাস কাটেন? আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিন আওয়ামী বিরোধী অভিযানে সারা দেশ থেকে শত শত আওয়ামী গুন্ডা গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমার কালীগঞ্জ থানায় কি একজন আওয়ামী গ্রেপ্তার হয়েছে? বলতে পারবেন? আমার কালীগঞ্জের প্রশাসন কি ঘোড়ার ঘাস কাটে? আমরা আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, ভাই, শাহাদাতের রক্তের সাথে যদি, শহীদের রক্তের সাথে যদি আপনারা বেইমানি করতে চান, এর ফল ভালো হবে না। আপনাদেরকে এই কালীগঞ্জে থাকতে দেওয়া হবে না, এই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এই বাংলাদেশে যদি আপনাদের চাকরি করতে হয়, বাংলাদেশপন্থী হয়ে, ভারত বিরোধী হয়ে চাকরি করতে হবে। বাংলাদেশে যত ভারতের এজেন্ট আছে, আওয়ামী দোসর আছে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আমি সর্বশেষ বলতে চাই, জুলাই অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই সকল হত্যাকারী এবং শহীদ ওসমান হাদির হত্যাকারী যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে দিয়ে তাদের সঠিক বিচার নিশ্চিত করতে হবে। এই ব্যর্থতার দায়ে বর্তমান প্রশাসন, বর্তমান সরকারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করে তুলব। আমরা আর কোনো হাতিকে হারাতে চাই না, আমরা আর কোনো বাংলাদেশপন্থী কোন শক্তিকে আমরা হারাতে চাই না। সর্বশেষ বলতে চাই, হাদি আমাদের মাঝে অমর হয়ে থাকবে তার আদর্শে, তার সংগ্রামে, এবং আমাদের আন্দোলনে সে আমাদের মাঝে অমর হয়ে থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, শরীফ ওসমান হাদি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। নারায়ণ